স্যার একবারে তো আসলে বুঝি না ঠিক করে। স্যার আর ওরা স্যার রেকর্ডিং দেখলেও না ওরা কিছু বুঝবে না আচ্ছা, ক্লাস না ওয়েটিং করলে। লাইন ব্যাপারটা হচ্ছে, জিনিসটা সিম্পলি তুমি আগে বোঝার চেষ্টা করো। সেটা হলো যে, মনে করো তুমি ব্যাংকে গেলা, অথবা আমাদের ইউনিভার্সিটিতে তোমরা প্রথম দিকে এটা পেয়েছো কিনা, যে যখন পরীক্ষা হতো আমরা পরীক্ষার আগে দিয়ে স্টুডেন্টদের অ্যাডমিট চেক করতাম নিচে। মনে হয় তোমরা এটা পাও নাই। নিচে এখানে হয়তো টিচারদের পক্ষ পক্ষ থেকে দুই দুই একজন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে দুই একজন দাঁড়িয়ে থেকে, যখন স্টুডেন্টরা তোমার এক্সাম হলের দিকে যেত, তখন আমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো চেক করতাম। পরীক্ষার হলে দেখা যায় কি, যখন এই অ্যাডমিট কার্ড চেক করতে গেলে তোমার অনেকের হয়তো প্রবলেম থাকে, তখন তাকে আবার ফাটাইতে হয়। এই জন্য আমরা যেন তাদের টাইমটা যেন কিল না হয়, ওই কারণে আমরা আগে থেকেই সেটা কি, ওই অ্যারেঞ্জমেন্টটা শেষ করে নিতাম, ওই অ্যাক্টিভিটিটা শেষ করতাম। তো এখন যখন অনেকগুলো স্টুডেন্ট চলে আসতো, তখন কি করতে হইতো, তাদেরকে সিরিয়ালে দাঁড়াইতে হইতো, তাই না? এখন এই সিরিয়ালটা যদি, গ্যাদারিংটা যদি হিউজ হয়, তাহলে সিরিয়ালটা একাধিক চ্যানেল হতে পারে। আর যদি স্টুডেন্ট সংখ্যা যদি কম হয়, সেটা হয়তো একটা চ্যানেল হতে পারে। মনে করো তুমি ব্যাংকে গেলা, ব্যাংকে গেলে কি হয়, তোমার টাকা দেওয়ার লাইন থাকে, টাকা নেওয়ার লাইন থাকে, আবার এখানে অন্য অন্য লাইনও থাকে। এখন যখন দেখা যায় কি তোমার অ্যাপ্লিকেন্ট যখন বেশি হয়, তখন ব্যাংক কর্তৃপক্ষ কি করে, এটাকে দ্রুত শেষ করার জন্য অন্য একটা কাউন্টার খোলে। এই কাউন্টারটাকে আমরা বলতেছি একটা চ্যানেল। যদি একটা কাউন্টার তোমাকে সার্ভিস দেয়, তখন আমরা এটাকে বলবো সিঙ্গেল লাইন বা সিঙ্গেল চ্যানেল ওয়েটিং লাইন মডেল। আর যদি মোর দেন ওয়ান, দ্যাট মিনস 2 3 4 5 যা হতে পারে না কেন, যদি ওই রকম যদি অনেকগুলো কাউন্টার যদি থাকে, তাহলে ওটাকে আমরা বলবো মাল্টিপল চ্যানেল ওয়েটিং লাইন মডেল। এই মূলত আমরা এখানে এই দুই ধরনের চ্যানেল মডেলগুলোই এই চ্যাপ্টারে আমরা কাজ করব, সলভ করব, ওগুলোর মেথডগুলো দেখবো, দেন আমরা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ সলভ করব। আমি আবার বলতেছি, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল, আর একটা হচ্ছে মাল্টিপল চ্যানেলে বলতে পারো যদি দুইটা থাকে চ্যানেল, বা যদি তোমার এই দুইটা পয়েন্ট থেকে যদি তোমাকে সার্ভিস দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলবো ডাবল চ্যানেল। ডাবল চ্যানেল ওয়ান টাইপস অফ মাল্টিপল চ্যানেল। এটা হচ্ছে কি আমার শুরুর দিকের কথা। এখানে আরো কিছু কথা আছে। আম, এখানে আমরা যখন আমরা এট ফার্স্ট যখন আমরা অপারেশন রিসার্চ নিয়ে কথা বলেছিলাম, ওখানে আমাদের আরেকটা কথা, আমরা এটাকে বলি ম্যানেজেরিয়াল সায়েন্স বা ম্যানেজমেন্ট সায়েন্সও বলি এই অপারেশন রিসার্চটাকে। আমি বলেছিলাম তোমাদেরকে প্রিভিয়াসলি যে ইটস অ্যান অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স ইন বিজনেস এরিয়া। যে এই কোর্সটা হলো তোমার মূলত ম্যাথ, যারা আমরা, আমাদের ম্যাথের দুইটা পোর্শন থাকে, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড। এটা অ্যাপ্লাইড সাইডে পড়ে, আর এটার মূলত অ্যাপ্লিকেশনটা আমরা কি বলে বিজনেস সাইডে এটা অ্যাপ্লাই করা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে। তোমার কি বলে, এই কারণেই এটা দেখা যায় যে তোমাদের ডিপার্টমেন্টাল টিচাররা অনেক সময় পড়াইতে পারেন, যেমন কাশিম স্যার কিছুটা জানেন, উনি উনি পড়েছেন। আর আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট হতে কি তোমার এটা পড়াচ্ছি, অথচ আমার পড়ানোর কথা না। তো যেহেতু এখন এটা আমাদের অ্যাপ্লিকেশন সাইড, এই কারণে হয়তো আমরা যারা ফিউরির দিকে ইন্টারেস্টেড, তারা হয়তো দেখা যায় যে কি এই কোর্সগুলো পারি। তো অপারেশন রিসার্চের মেইন থিমটা হচ্ছে কি, যে আমরা এই যে বিভিন্ন প্রবলেমগুলো অলরেডি উই সলভ, ট্রান্সপোর্টেশন, ট্রান্সশিপমেন্ট, অ্যাসাইনমেন্ট, নেটওয়ার্ক, দ্যাট মিনস প্রজেক্ট, আর তারপরে শর্টেজ রুট ম্যানেজমেন্ট, আমরা যে এগুলো যে পড়ে আসছি, এখানে প্রত্যেকটাতে আমাদের গোল হচ্ছে একটা, জাস্ট সিঙ্গেল গোল, যে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ অথবা তোমার লিনিয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে বলি অপটিমাইজেশন। এখানে আমার প্রত্যেকটা কোম্পানি বা একজন ম্যানেজার অথবা সিইও, এনি ইনস্টিটিউশন, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনার মেইন থিমটা হচ্ছে কি, বা মেইন গোল আর টার্গেটটা থাকে যে আমি মিনিমাম নাম্বার বা মিনিমাম টাকা, মিনিমাম টাইম ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম মানি অথবা ম্যাক্সিমাম আউটপুটটা আমি গেইন করব। এটাই হচ্ছে কি মেইন টার্গেট থাকে। তখন সেক্ষেত্রে একজন ম্যানেজারকে অথবা একজন চিফ অফ এনি ইনস্টিটিউশন, ওনাকে মূলত যেটা করতে হয় সেটা হলো যে, এই যে ওনার যখন অনেকগুলো অল্টারনেট থাকে, এই অল্টারনেট থেকে ওনাকে বেস্ট অপশনটা চুজ করতে হয়। যেমন আমরা যখন গত প্রিভিয়াস 2 ক্লাসে যখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট অথ এন্ড যখন আমরা
শর্টেস্ট পাথ আর শর্টেস্ট রুট ম্যানেজমেন্ট তোমরা যেটাই বলো না কেন, ওই যে আমরা যে এই দুই ধরনের প্রবলেম সলভ করেছি, যখন আমরা টেবিলটা সেট করেছি, আমরা কি আমাদের অনেকগুলো পথ ছিল, কিন্তু আমরা দেখেছি যেখানে আমার ইন প্রজেক্ট নেটওয়ার্ক আমরা চেক করেছি যেখানে আমার স্ল্যাকটা থাকবে না। যখন আমার স্ল্যাকটা থাকবে না, দ্যাট মিনস ওই ওয়েটা, ওই পাথটা হলো যে আমার অ্যাপ্রোপ্রিয়েট পাথ। আর যেই সব রুটে আমার স্ল্যাক থাকবে, সেক্ষেত্রে আমরা দেখতেছি কি ওই স্ল্যাক থাকার মানে হচ্ছে কি, আমি যদি ওই ওয়েতে যদি আমার কাজ করতে যাই, আমার প্রজেক্টটা যখন কমপ্লিট করতে যাই, সেটা আমাকে কি ডিলে করবে। তখন আমরা কি করি, এই লুফলগুলো বাদ দিয়ে যেটাতে আমার ম্যাক্সিমাম বেনিফিট হবে, মিনিমাম কস্ট হবে, মিনিমাম টাইম ইউজ হবে। যেমন গতকাল আমরা যখন শর্টেস্ট রুট ম্যানেজমেন্টের বা শর্টেস্ট পাথ ম্যানেজমেন্টের যেই অথবা ক্রিটিক্যাল পাথ রিলেটেড যেই প্রবলেমটা উই সলভ, ওখানে কি আমাদের যখন আমরা থিওরিটা পড়েছিলাম তখন ওখানে কি ওয়েস্টার্ন বা এই টাইপের একটা কোম্পানির কথা বলা ছিল। ওনার উদ্দেশ্য ছিল কি, উনি ওনার মেইন অফিস থেকে ওনার কিছু টাস্ক কনস্ট্রাকশন সাইট আছে, ওনার একটা কনস্ট্রাকশন সাইটে উনি কম সংখ্যক মাইলস ট্রাভেল করে ওখানে যেতে চান, তখন উনি কিভাবে যাবেন। এবং সেক্ষেত্রে আমরা কি বিভিন্ন কন্ডিশনগুলো ছিল যে আমরা 1, 3, 5, 6, 7 রুট মূলত ইউজ করেছি। আমরা কিন্তু দুইতে যাই নাই, দুইতে আমরা গিয়েছিলাম, কিন্তু দেখা গেছে কি ওখানে আমার কস্টিংটা একটু বেশি হচ্ছে, মানে বা আমার ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে। কারণ 1 থেকে তখন আমাকে 3-এ যেতে হয়, 3 থেকে 2-এ, 2 থেকে হলো 4-এ, 4 থেকে 5-এ, 5 থেকে 6-এ, 6 থেকে 7-এ। তাহলে সেটা কি, যেটা আমরা এই যে এখানে আমাদের অলরেডি এটা সলভ করা ছিল, এই যে এই মেথডটা যে 1 থেকে আমি 3, আমি একটু অ্যানিমেশন দিয়েও দেখাইতে পারি, 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, এখানে 7 আছে। আবার যদি আমি এইরকম যাই 1 থেকে 2, 2 থেকে যদি 7-এ আমি ডিরেক্টলি যাই, এখানেও কি আমার ট্রাভেলিং এর যে মধ্যবর্তী যে মাইলটা আছে, ডিস্টেন্সটা আমার বেশি হয়ে যায়, এজন্য ওইটা আমি চুজ করি নাই। আচ্ছা, তো এখানেও আমার উদ্দেশ্যটা কি থাকবে, যে আমি মনে করো আমরা জেনারেলি দুই ধরনের ইনস্টিটিউশনের সাথে আমরা ফ্যামিলিয়ার, একটা হচ্ছে কি তোমার গভর্নমেন্ট, আর একটা হচ্ছে কি নন গভর্নমেন্ট। এখন সরকারিটা মনে করো আমাদের সবার একটা জেনারেল টেন্ডেন্সি থাকে যে আমরা গভর্নমেন্ট জিনিসগুলোতে আগে যাই। এখানে কারণ হচ্ছে গভর্নমেন্ট অনেক জিনিস আমাদেরকে অ্যাজ এ দেশের পিপল হিসাবে, পপুলেশন হিসেবে কি আমরা অনেক ধরনের ট্যাক্স গভর্নমেন্টকে পে করি, তখন আমাদের উদ্দেশ্য থাকে কি আমরা সে বেনিফিটটাও নিব। এজন্য আমরা প্রথমে চিন্তা করি কি গভর্নমেন্ট সার্ভিসগুলো। যদি ওটা যখন আমরা ফেল করি, তখন আমরা কি আমরা যে প্রাইভেট সেক্টরে। এখন যখন আমি প্রাইভেট সেক্টরে কোনো জিনিসের জন্য যাব, তখন আমার মূল উদ্দেশ্যটা কি থাকবে, যে আমি যেন হায়েস্ট অ্যামাউন্ট সার্ভিসটা তাদের থেকে পেয়ে থাকি, হায়েস্ট নাম্বার সার্ভিস যদি আমি পেয়ে থাকি, তাহলে আমি প্রাইভেটের দিকে যাব। আর যদি যদি আমি প্রাইভেট থেকে যদি আমি ম্যাক্সিমাম বেনিফিট যদি না পাই, তাহলে আমি কেন প্রাইভেটে যাব, আমি তো গভর্নমেন্ট থেকেই সার্ভিসটা নিতে পারি। এখন যখন গভর্নমেন্ট সার্ভিসটা যখন আমার জন্য স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, বা আমার অন্যান্য কন্ডিশনের কারণে যখন আমি সেটা নিতে পারছি না, যেহেতু গভর্নমেন্ট সার্ভিসের জন্য ক্যান্ডিডেটের পরিমাণটা একটু হিউজ থাকে, সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে এখানে টাইম অথবা অন্যান্য জিনিস কি রিলেটেড থাকে, সেক্ষেত্রে অনেক সময় সেটা অনেকের জন্য সম্ভবপর হয় না। যেমন মনে করো পাসপোর্ট, তুমি বাইরে যাইবা, কেউ হয়তো ইমার্জেন্সিও করতেছে, তখন ইমার্জেন্সি তাকে বেশি পে করতে হচ্ছে। দেখো কেন এটা সে করতেছে, তার জরুরি। তো এইরকম যখন আমাদের ইন রিয়েল লাইফ যখন আমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করে, আমার ইনস্ট্যান্ট সলিউশন দরকার, তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় যদি আমি গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে যদি বেস্ট সার্ভিসটা যদি না পাই, বা আমার ডিলে হবে, তখন আমরা প্রাইভেটে যাই। এখন এই প্রাইভেটে যখন আমি যাব, তখন তো আমার মেইন টার্গেটটা থাকবে কি আমি ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো, সেটা যেই গোলে আমি যাই না কেন। তো এই যখন এই এই মেথডগুলো আমাদেরকে সেটাই মূলত প্রোভাইড করবে, একজন ম্যানেজারকে ওটাই প্রোভাইড করবে, যে সে কিভাবে তার এভরি ম্যানেজার হ্যাজ লট অফ ওয়ার্কিং পিপল অ্যান্ড হি হ্যাজ লট অফ অপশন। অ্যামং দিস অপশন হি হ্যাভ টু সিলেক্ট বেস্ট ওয়ান for increasing his institution
ডিগনিটি অর রেপুটেশন। তো এই জন্য এখন আমরা এখানে মূলত আমরা যেটা দেখবো যে যখন আমার এরকম কোনো একটা ব্যাংকে বা কোনো একটা অন্য কোনো একটা ইনস্টিটিউশনে যখন আমি কোনো সার্ভিস রিসিভ করার জন্য যাব, যদি ওখানে যদি বেশি সংখ্যক যদি কাস্টমার তার থাকে, তখন ওনারা কেমন সার্ভিস দিচ্ছে। আমরা অনেক সময় বলি না যে আজকে একটা ব্যাংকে গেলাম, এদের সার্ভিস খারাপ, সে তোমাকে ডিলেই করছে, তখন কি ওর রেপুটেশন খারাপ হয়, ওর কি কাস্টমার কমে যায়। আবার অনেক সময় আমরা বলি না যে একটা প্রতিষ্ঠানে আমি গিয়েছি যে কোনো একটা ব্যাপারে খুব দ্রুত তারা তারা সো কর্ডিয়াল, তারা আমাদেরকে খুব ভালোভাবে এই এটা হ্যান্ডেলিং করে দিয়েছে, সলভ করে দিয়েছে। যেমন তোমরা তোমাদের জানা কথা, আমরা আমাদের ইউনিভার্সিটিতে প্রমোশনাল অ্যাক্টিভিটিস রিলেটেডের জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটিস কাজের জন্য আমরা কি বিভিন্ন এই কলেজগুলোর প্রিন্সিপালদেরকে এখানে আমরা ইনভাইট করি, ওনাদের সাথে আমরা হয়তো দেখা যায় যে একটা কনভারসেশন করি, বিসি স্যার, ট্রেজারার স্যার, অন্যান্য সহকারে বা যারা ওই কমিটির মেম্বার তারা সহকারে। তো করোনার আগে যখন আমরা লাস্ট যেটা করেছিলাম, ওখানে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের নোয়াখালীর চৌমনি কলেজ, এখানে ফেনী কলেজ, ছাগলনাইয়া, এখানেও আরো কয়েকটা, তারপরে নোয়াখালী মহিলা কলেজের প্রিন্সিপাল, এখানে ফেনী মহিলা কলেজ, ওনারা সবাই আসছেন, জিয়া মহিলা কলেজ যেটা। তো এই নোয়াখালী মহিলা কলেজের প্রিন্সিপাল ম্যাডাম একটা কমেন্টস করছেন যে আপনার এখানে যারা স্টাফরা আছে ওরা সো কর্ডিয়াল, যে ওনার সার্ভিসটা হয়তো বা অন্যান্য সবগুলো জিনিস ওনার কাছে ভালো লেগেছে, যে জন্য উনি মিটিংয়েই বলে ফেলছিলেন যে আপনার ইনস্টিটিউশনের যে এমপ্লয়িগুলো আছে সো অ্যাক্টিভ, সো কর্ডিয়াল, সো জেন্টেল। তো এই যে এই জিনিসগুলো তারা কি হয়, একটা ইনস্টিটিউশনের তোমার রেপুটেশন ইনক্রিজ করে। তো এরকম এখন আমরা যখন কোনো একটা ইনস্টিটিউশনে যাব, তখন আমাদের টার্গেটটা এটাই থাকে যে আমি যেহেতু তার এখান থেকে তাকে তার সার্ভিসটা যখন নেব, তাকে তো আমি কিছু পে করব, তখন আমি যদি বেস্ট সার্ভিসটা যদি না পাই তাহলে তো আর হবে না। তো এখানে সেটা এই কিউ থিওরির মাধ্যমে আমরা বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে তোমার মনে করো যখন এই যারা সার্ভিস টেক করবে সেই পরিমাণটা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় কি তখন অনেকগুলো কন্ডিশন ম্যানেজারকে দেখতে হয়, যে কত আমার মনে করো আমি কাউন্টারে একটা লোক বসিয়ে দিলাম, সে মনে করো যে 1 টাকা সলভ করতে 10 মিনিট লাগায়, আরেকজনে 2 মিনিট লাগায়। এখন আমি মনে করো যে ম্যানেজার কি করলো, 10 মিনিটটাকে বসিয়ে রাখলো, কিন্তু এখানে সংখ্যা অনেক বেশি, লম্বা লাইন হয়ে গেছে, তাহলে এটা ক্ষতিকর। তখন সেক্ষেত্রে ম্যানেজারকে কি করতে হবে, তোমার কি বলে একটা কুইক কিছু ডিসিশন নিতে হবে, নিয়ে যে মনে করো মোর ইফিসিয়েন্ট তাকে এখানে বসাইতে হবে, দেন কি তোমার যারা আমার সার্ভিস টেকার তারা খুব দ্রুত সার্ভিসটা পাবে। তো এগুলো হচ্ছে কি আমাদের ইনিশিয়াল কথাবার্তা। এখন এই যে এখানে যে কথাটা আমাদের বলা আছে, মডেলস হ্যাভ বিন ডেভেলপ টু হেল্প ম্যানেজার্স, এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম তার রেসপেক্টে এই কথাগুলো, মডেলস হ্যাভ বিন ডেভেলপ টু হেল্প ম্যানেজার্স আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেক বেটার ডিসিশনস কনসার্নিং দ্য অপারেশন অফ ওয়েটিং লাইন্স। ওয়েটিং লাইন বলতে ওই যে তোমার যে লম্বা যে সিরিয়ালটা থাকবে, এটাকে আমরা ওয়েটিং লাইনও বলতে পারি অথবা কিউ বলতে পারি। In management science terminology, a waiting line is also known as a queue. And the body of the knowledge dealing with waiting line is knowledge as queue theory. তাহলে এখান থেকে তোমরা যখন তোমাদেরকে যখন ওই যে কোশ্চেনে যখন হাত পা বের করবো, এই জিনিসগুলো জরুরি। এটাকে কেন আমরা ওয়েটিং লাইন মডেলটাকে কিউ থিওরি বলি, ব্যাপারটা ক্লিয়ার কিনা? ইন ম্যানেজমেন্ট সায়েন্স টার্মিনোলজি, a waiting line is also known as a queue, and the body of knowledge dealing with waiting lines is known as queue theory. In the early তোমার এখানে ডেটটা দেওয়া আছে একে আর্ল্যাং, a Danish telephone engineer, began a study of the congestion and waiting times occurring in the completion of telephone calls. এটা মূলত কি, এখানে সিম্পল যে কথাটা, আমাদের অত ডিটেলসের দরকার নাই, যে একজন ড্যানিশ বা ড্যানিশের এদের মূল দেশটার নাম কি জানা আছে? বা ডেনমার্ক, ডেনমার্কের অধিবাসীদেরকে জেনারেলি ড্যানিশ বলা হয়। একজন টেলিফোন ইঞ্জিনিয়ার এই টাইপের কাজগুলো করতে গিয়ে মূলত কিউ থিওরিটা ইনভেনশন করে।
তো এখন দেখা যাচ্ছে কি since then queuing theory has grown for more sophisticated with application in a wide variety of waiting line situations. Waiting line model consists of mathematical formulas and relationships that can be used to determine the operating characteristics, that means performance measures for a waiting line. যে জিনিসগুলো আমাদের মূলত ওয়েটিং লাইনে আমরা মূলত কাজ করব, the probability that no units are in the system. First one is কি, the probability that no units are in the system. এটা হলো যে তোমার আমাদের এক নাম্বার কন্ডিশন এবং এর জন্য কি একটা ফর্মুলা দেওয়া থাকবে। আমরা ফর্মুলাগুলোতে একটু পরে যাব। The second one is the average number of units in the waiting line. Third one is the average number of units in the system. That means the number of units in the waiting line plus the number of units being served. সিস্টেম বলতে আমরা বুঝাচ্ছি কি আমার কতগুলো কিউতে আছে, কতজন সার্ভিস পেয়েছে, এই টোটালটা মিলে হচ্ছে আমার কি সিস্টেম। দ্য এভারেজ টাইম এ ইউনিট স্পেন্ডস ইন দ্য ওয়েটিং লাইন। এই ইউনিট বলতে বুঝাচ্ছি আমরা যারা সার্ভিস রিসিভ করার জন্য যাব, ওখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বলতেছি আমরা ইউনিট। একজন ইন্ডিভিজুয়ালের কি পরিমাণ টাইম লাগে ওখানে সার্ভিস রিসিভ করার জন্য। দ্য এভারেজ টাইম এ ইউনিট স্পেন্ড ইন দ্য সিস্টেম, কি পরিমাণ সময় ব্যয় করবে। দ্যাট মিনস দ্য ওয়েটিং টাইম প্লাস দ্য সার্ভিস টাইম। মনে করে সে সার্ভিস নিতে আসলে কিছু সময় বসবে, আবার সার্ভিস নেওয়ার জন্য তাকে আবার ওয়েট করা লাগবে, দুইটা ব্যাপার আছে এখানে। দেন দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান অ্যারাইভিং ইউনিট হ্যাজ টু ওয়েট ফর সার্ভিস। এই 6টা কন্ডিশন মূলত আমরা এখানে এই 6টা কন্ডিশন জন্য 6টা ফর্মুলা আমাদের দেওয়া আছে। এই 6টা ফর্মুলা দ্বারা আমরা যে ডেটাটা আমাদের কাছে দেওয়া থাকবে ওই ডেটাটা সলভ করে বিভিন্ন জিনিসগুলো আমরা ডিটারমিন করব। আমরা অনেক উচ্চারণ করি কি ডিটারমাইন, নট ডিটারমাইন, ইটস ডিটারমিন। আচ্ছা, এখন আসা আমরা একটু ফর্মুলাগুলো দেখি। আমাদের এখানে কি বলছে, স্ট্রাকচার হবে ওয়েটিং লাইন সিস্টেম, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ওয়েটিং লাইন। আচ্ছা, এই ধরনের কন্ডিশনগুলো এইরকম থাকে। কালকে একটু আমরা দেখিনি যে আমার কি কোনো একটা কাস্টমার অ্যারাইভালস, এখানে কাস্টমার আসবে, এই লাইনে তাকে কিউতে দাঁড়াইতে হবে, এখানে সার্ভার থাকবে, সে সার্ভিস দিবে, দেন কি কাস্টমার এটা কি তোমার লিভ করবে, সার্ভিস যখন রিসিভ করার পরে কাস্টমার লিভ করবে, এটা একটা সিস্টেম থাকবে মূলত। আচ্ছা, এখানে মূলত যে আমাদের এটা এখন আপাতত দরকার নেই, আমি এখানে একটা অঙ্ক করা আছে ওটা দরকার নেই, মূল জিনিসগুলোতে আমি চলে যাই। অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিঙ্গেল চ্যানেল ওয়েটিং লাইন মডেল। আমরা একটু আগে 6টা কন্ডিশন পড়ে এসেছি। এই 6টা কন্ডিশনের জন্য কি আমাদের প্রথমটা ছিল কি, এখানে 2টা মূলত আমরা ভেরিয়েবল ইউজ করব, জাস্ট 2টা। One is lambda, another is mu. Lambda equal the mean number of arrivals per time period. That means এটাকে in short আমরা বলতে পারি the arrival rate. The arrival rate denoted by lambda and the service rate denoted by mu. In a single channel waiting line model, there is just 2 basic characteristics. One is lambda, that is the arrival rate. Another is mu, the service rate. So the formula for condition number 1, the probability that no units are in the system, that is probability P naught equal 1 minus lambda by mu. Then the average number of units in the waiting line, which is L of Q equal lambda square divided by mu into mu minus lambda. Third one is the average number of units in the system, that is L equal LQ. Here we see that the condition 3 is related to condition 2.
and condition 4 is related with condition 3. Then condition 5 is related with condition 4. তাহলে কি দেখো এখন তাহলে তোমাকে এখানে সিরিয়ালে কাজগুলো করে যেতে হবে। আর এটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন বেশি দেখতেছে, মূলত এটা একের সাথে রিলেটেড। যখন আমার এখানে ইউনিটটা নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস যখন বেশি থাকবে তখন সেখানে প্রবাবিলিটি এখানে কি ধরো মনে করো 3 জন থাকলো, তখন n এর মান 1 প্লাস n এর মান 2 হবে, তখন দুইটা আমরা যোগ দিতে হবে। তো এটা হচ্ছে কি আমার বেসিক ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমাদের দুইটা, দেন ওই দুইটাকে ইউজ করে আমরা কি যে আমাদের 6টা কন্ডিশন ছিল হুইচ উই আর্লিয়ার ডিসকাসড, তার জন্য 6টা ফর্মুলা আমরা এখানে পড়বো। এই ফর্মুলাগুলো পড়ার পরে মূলত আমি অঙ্কটা সলভ করব। এখন আমরা কি করে একটা অঙ্ক দেখি, যে এখানে মনে করে একটা প্রবলেম, এখানে আমাদের আমরা যেটা দেখেছিলাম যে আমাদের সিঙ্গেল চ্যানেল ওয়েটিং লাইন মডেলে বেসিক্যালি দুইটা ভেরিয়েবল থাকে। ওয়ান ইজ অ্যারাইভাল রেট, দ্যাট ইজ মিউ ল্যামডা, অ্যানাদার ইজ সার্ভিস রেট, দ্যাট ইজ মিউ। তো মনে করো এখানে আমাদের যে এখানে বার্জার ডোম প্রবলেমের একটা কথা বলা আছে, ওখানে যে ডেটাগুলো দেওয়া ছিল তার একটা ডেটার মান হচ্ছে কি আমার ল্যামডা ইকুয়াল 0.75 পার কাস্টমার পার মিনিট। এন্ড আরেকটা হচ্ছে আমাদের কি তোমার সার্ভিস রেট মিউ ইকুয়াল 1 কাস্টমার পার মিনিট। তাহলে এখানে দেখো দাস মিউ গ্রেটার দেন ল্যামডা। এখন এটা তোমার দ্বিতীয় পারো না দিলেও এরকম প্রবলেম হয় না। এখানে ছোট বড় হলে যেহেতু আমরা এখানে মূলত কি বলি বের করব, এখানে ডিভাইডিং একটা পোর্শন বের করবো ল্যামডা বাই মিউ, ওটা ছোট হয়ে যাবে, ওটা সমস্যা হবে না। আর এই মানগুলো জেনারেলি তোমার একের চেয়ে কমে হবে, এই যে প্রথম মানটা যেহেতু 1 থেকে বিয়োগ হবে তো এটা কমে হবে। এখন দেখো আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল দ্য প্রবাবিলিটি দ্যাট নো ইউনিটস আর ইন দ্য সিস্টেম। তাহলে আমাদের সেক্ষেত্রে এই তোমার ফর্মুলা হচ্ছে কি পি নট ইকুয়াল 1 মাইনাস ল্যামডা বাই মিউ। তাহলে এখানে দেখো আমরা জাস্ট ল্যামডা এবং মিউর মানটা বসিয়ে দিব, আমরা ক্যালকুলেশন করে ফেলবো, আর কিছুই নেই এখানে। এরকম প্রত্যেকটা পোর্শনে এখানে আমরা যে কাজটা করব সেক্ষেত্রে আমাদের এই তোমার এই মানগুলো জানা লাগবে। তুমি জাস্ট এরপরে তোমার এই অন্যান্য যে ল্যামডা এবং মিউর মানগুলো বসিয়ে দিলেই কি তুমি তোমার বাকি ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। আর এখন যেহেতু তোমাদের তোমার কি বলে ওপেন বুক এক্সাম হবে, বিশেষ করে আমি নেব, অন্যরা হয়তো একটু ডিফারেন্ট হয়তো নিতে পারে, তো সেখানে তোমার ফর্মুলাটা মুখস্থ করার দরকার নাই, তুমি ফর্মুলা লিখে দেখে দেখে লেখো, আমার কোনো প্রবলেম নেই। আমি যেটা করবো তোমার কন্ডিশনগুলো চেঞ্জ করে দেবো। এখানে যে তোমার ভ্যালুগুলো আছে ভেরিয়েবল, এখানে সার্ভিস রেট বা তোমার অ্যারাইভাল রেট, আমি এগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তখন তুমি এগুলো ইজিলি করতে পারবা। তো আমি আজকে কি ডাবল চ্যানেলে আমাদের যাওয়ার দরকার আছে কিনা, নাকি তোমরা শুধু সিঙ্গেল চ্যানেল নিয়েই থাকবে? স্যার আমরা আজকে সিঙ্গেলে থাকি। হ্যাঁ, সিঙ্গেল চ্যানেলটা আগে ভালোভাবে দেখো, যেহেতু প্রত্যেকের কাছে বুক আছে এবং এই ক্লাসগুলো রেকর্ডিং আছে, তুমি সেখানেও পাবে। এরপরে তোমরা দেখার পরে আমি যেটা করব নেক্সট ক্লাসে, আমি এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে একটা কি দুইটা আমি সলভ করে দেব, আর কয়েকটা তোমাদেরকে প্রেজেন্টেশনের জন্য দিয়ে দিব, দেন আমরা ডাবল চ্যানেলটা শুরু করে দেব। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে।